২০২৪ সালের আইটিআই ছাত্রছাত্রীদের ট্রেনি ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। কয়েকটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে ট্রেনে ভেরিফিকেশন করার জন্য অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা ২০২৪ সালে আইটিআই এ ভর্তি হয়েছ তাদের রেজিস্ট্রেশন প্রসেস অর্থাৎ ট্রেনি ভেরিফিকেশন কিন্তু শুরু হয়েছে। আগের বছরের থেকে এই বছরে অনেক পরিবর্তন এসেছে। আগের বছর যেমন ছাত্রছাত্রীদের নিজেদেরকে ট্রেনি ভেরিফিকেশন করতে হতো, এই বছর কিন্তু সেই সিস্টেমটা চেঞ্জ হয়েছে। তাই কি করতে হবে সমস্ত কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অতি অবশ্যই তোমরা দেখবে। আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেব বা দেখিয়ে দেব। প্রথমেই বলে রাখি যে আইটিআই ট্রেনি ভেরিফিকেশনের জন্য অর্থাৎ যারা সরাসরি আইটিআই ভর্তি হয়েছ কাউন্সেলিংয়ের থ্রু দিয়ে বা ম্যানেজমেন্ট কোটায়, তাদের প্রত্যেকের জন্যই একই প্রসেস। তোমরা প্রথমে ভর্তির সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলে সেই মোবাইল নাম্বার বা তোমাদের যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু তোমাদের ওটিপি যাবে। কিভাবে কি করতে হবে প্রসেসটা সেটা আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি। এক্ষেত্রে যে তোমাদেরকে নিজেদের কোনো কিছুই করতে হবে না। তোমাদের প্রত্যেককেই কিন্তু নিজের আইটিআই এ তোমাদের চলে যেতে হবে। শুরু হয়ে গেছে ট্রেনি ভেরিফিকেশন। লাস্ট ডেট এখনো পর্যন্ত বলা হয়নি। তবে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু তাড়াতাড়ি গিয়ে তোমাদের ট্রেনে ভেরিফিকেশনটি কমপ্লিট করো এবং তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটি যে প্রসেস সেই প্রসেসটি কিন্তু তোমরা কমপ্লিট করো। সাথে সাথেই কিন্তু তোমাদের ট্রেনে রেজিস্ট্রেশন নাম্বার হয়ে যাবে এই ভেরিফিকেশনটা কমপ্লিট হতে গেলে। কি কি করতে হবে এই ট্রেনে ভেরিফিকেশন করার জন্য? প্রথমেই বলে রাখি যে তোমাদের আইটিআই যেতে হবে। আইটিআই অফিসের সঙ্গে যোগাযোগ করে তোমাদের আধার কার্ড নিয়ে যেতে হবে এবং আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটিও কিন্তু সেই ফোনটি সঙ্গে করে নিয়ে যেতে হবে। যদি ফোনটি সঙ্গে করে নিয়ে যেতে না পারো তাহলে কিন্তু সেই মোবাইল নাম্বারে যে ওটিপি যাবে ট্রেনে ভেরিফিকেশন করার জন্য সেই ওটিপিটি যেন তুমি বলতে পারো সেটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। এরপর বলি যে ট্রেনে ভেরিফিকেশন কারা করবে, কিভাবে করবে? প্রথমেই বলি সমস্ত আইটিআই ছাত্রছাত্রী যারা ম্যানেজমেন্ট কোর্টে ভর্তি হয়েছো, যারা সরাসরি কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি হয়েছো, ছেলে এবং মেয়ে উভয়ই তোমরা তোমাদের নিজেদের যে আইটিআই এ পড়াশোনা করো সেই আইটিআই চলে যাবে। আগামী কালকের থেকেই কিন্তু তোমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবে। পরবর্তী ক্ষেত্রে সার্ভার প্রবলেমের জন্য পিআরএন জেনারেট নাও হতে পারে। পিআরএন মানে হলো পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বার। তো সেই পিআরএন জেনারেট যতক্ষণ না পর্যন্ত তোমাদের হচ্ছে, তোমাদের কিন্তু আইটিআই এর অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হবে না। এক্ষেত্রে অনেকের অনেক রকম প্রশ্ন থাকতে পারে। আমি পুরোপুরি ক্লিয়ার করে দিই যে তোমরা যে আইটিআই এ পড়ো সেই আইটিআই এ তোমাদের নির্দিষ্ট একটা ইউনিট এবং নির্দিষ্ট একটা শিফট আছে। সেই শিফট এবং ইউনিটে কিন্তু তোমরা ভর্তি হবে। এই সমস্ত প্রক্রিয়াগুলি সমস্ত কিছুই কিন্তু ঠিক করবে আইটিআই কর্তৃপক্ষ। এই বছর তোমাদের ট্রেনি ভেরিফিকেশনটা সরলীকরণ করা হয়েছে। ছাত্রছাত্রীদের আগের বছর যেমন মারাত্মক রকম একটা সমস্যা তৈরি হয়েছিল আধার ইকেওয়াইসি নিয়ে, পিআরএন জেনারেট নিয়ে। এই বছর কিন্তু পুরোপুরি দায়িত্বটা আইটিআই এর হাতেই আছে। শুধুমাত্র কিন্তু তোমাদেরকে ফিজিক্যালি আইটিআই উপস্থিত থেকে সেই ভেরিফিকেশনটি কমপ্লিট করতে হবে। আমি প্রথমেই চলে যাই কিভাবে ট্রেনে ভেরিফিকেশন হবে। এক্ষেত্রে আগে তোমরা যেমন এখানে লগইন অপশনে ক্লিক করতে একই রকমভাবে এটা কিন্তু তোমাদেরকে করতে হবে না, আইটিআই কর্তৃপক্ষ করবে। লগইন অপশনে ক্লিক করবে। এখানে যে পার্টনার অপশনে আছে, পার্টনার অপশনে ক্লিক করবে আইটিআই কর্তৃপক্ষ। আবারও বলে রাখি তোমাদের কিন্তু এসব কোনো কিছুই করতে হবে না। যা করতে হবে সমস্ত কিছু আইটিআই এর। তো আইটিআই কর্তৃপক্ষ তোমাদেরকে কিন্তু এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট করাবে। এরপর তারা এই আইটিআই লগইনে যাবে। আইটিআই লগইনে গেলে তাদের যে নিজস্ব ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু ঢুকে যাবে পোর্টালে। পোর্টালে ঢুকে যাওয়ার পরই কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে ভর্তির সময় তোমরা একটা মোবাইল নাম্বার দিয়েছিলে। অনেকেই বলতে পারো যে স্যার আমি ভর্তির সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলাম আধার কার্ডের সাথে সেই মোবাইল নাম্বার লিঙ্ক নেই। এটা একটা হতে পারে। আরো একটা হতে পারে যে স্যার আমি ভর্তির সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটি এবং আধার কার্ডের মোবাইল নাম্বার যে লিঙ্ক সেটা কিন্তু একই। তাহলেও কোনো সমস্যা নেই। আর
যদি কারো ভর্তির সময় মোবাইল নাম্বার এক দেওয়া আছে, আধার কার্ডে মোবাইল নাম্বার আরেকটা দেওয়া আছে, তাও কোনো সমস্যা নেই। শুধুমাত্র তোমাদের যখন আধার ভেরিফিকেশন হবে, সে আধার ভেরিফিকেশনে তোমাদের যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটিতে যে ওটিপিটি যাবে, সেই ওটিপিটি কেবলমাত্র তোমাদেরকে বলতে হবে। আবার অনেক ছাত্রছাত্রী তোমাদের বলতে পারো যে, "স্যার আমি ভর্তির সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম, সেই মোবাইল নাম্বারটি বর্তমানে আমি হারিয়ে ফেলেছি। সেই মোবাইল নাম্বারটি আমার নেই।" এক্ষেত্রে বলে রাখি যে, কারিগরি ভবন থেকে পরিষ্কার এই সম্পর্কে কোনো কিছু নোটিফিকেশন দেওয়া নেই। তোমাদের আগে সুযোগ দেওয়া হয়েছিল মোবাইল নাম্বার পরিবর্তনের জন্য বা অন্য কোনো কিছু ডেটা পরিবর্তনের জন্য। তো এই মুহূর্তে সেই সুযোগ নেই। পরবর্তী ক্ষেত্রে যদি কোনো সুযোগ থেকে থাকে বা আসে তাহলে কিন্তু তোমাদেরকে আমি আবার ভিডিওর মাধ্যমে জানাবো। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে, "স্যার আমি ভর্তির সময় যে ডেটা দিয়েছিলাম আমার নামের স্পেলিং ভুল আছে বা আধার কার্ডের স্পেলিং ভুল আছে। ভর্তির সঙ্গে আমার আধার কার্ডের ম্যাচ নেই বা মাধ্যমিকের অ্যাডমিটের সাথে আমার আধার কার্ডের ম্যাচ নেই।" তাদেরকে বলে রাখি নিশ্চয়ই তোমাদের আইটিআই কর্তৃপক্ষ আগেই তোমাদেরকে জানিয়েছিল যে আধার কার্ডের সাথে মাধ্যমিকের যে ডেটা বা তোমরা যে ভর্তি হয়েছো সেই যে ডেটা সেটা কিন্তু এক থাকতে হবে। নচেৎ কিন্তু তোমাদের যে আধার ই-কেওয়াইসি সেটা কিন্তু তোমাদের কমপ্লিট হবে না, সমস্যার সম্মুখীন হবে। তো এই ক্ষেত্রে বলে রাখি যদি এরকম কোনো ছাত্রছাত্রী থাকো যে, "স্যার আমার মাধ্যমিকের ডেটা একরকম আছে, আধার কার্ডের ডেটা আরেক রকম আছে" তাকে আমি পরামর্শ দেব যে তুমি ইমিডিয়েট নিকটবর্তী কোনো আধার কেন্দ্রে গিয়ে তোমার কিন্তু আধারটাকে আপডেট করে দাও। ৭২ ঘন্টা সময় লাগবে। ৭২ ঘন্টা সময়ের পর কিন্তু তুমি আইটিআই কর্তৃপক্ষের কাছে গিয়ে তোমার ভেরিফিকেশনটা করাবে এবং তুমি কিন্তু অতি অবশ্যই আইটিআইকে জানিয়ে দেবে তোমাদের স্যারকে যে, "স্যার আমার এই ভুলটি আছে, এই ভুলটি আমি সংশোধন করতে দিয়েছি। এখনো আমার সংশোধন হয়নি। আমি ৩ দিন পর কি ৪ দিন পর এসে ভেরিফিকেশন করাবো।" অবশ্যই কিন্তু তোমরা তোমাদের আইটিআই কর্তৃপক্ষের সঙ্গে সেটা কথা বলে নেবে। এরপরে আমি চলে যাই সরাসরি কিভাবে ভেরিফিকেশন হবে এবং তোমাদেরকে কি করতে হবে সেটা। আইটিআই কর্তৃপক্ষের কাছে তোমরা যাবে, সরাসরি আইটিআই কর্তৃপক্ষ কম্পিউটারের মাধ্যমে তাদের লগইন করবে। লগইন করার পর কিন্তু সরাসরি তাদের যে লগইন অপশনে চলে যাবে। ওই এসআইডিএইচ পোর্টালে লগইন করার পরই কিন্তু এরকম অনেক ছাত্রছাত্রী দেখো লেখা আছে ট্রেনি ভেরিফিকেশন। তো এই ট্রেনি ভেরিফিকেশনে এই ট্রেনি ভেরিফিকেশনে স্টুডেন্টের নাম থাকবে। সে স্টুডেন্টের নাম যখনই থাকবে অ্যা এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে এখানে অনেক ছাত্রছাত্রীর নাম থাকবে। এখানে কিন্তু তোমার নামটিও কিন্তু এই যে দেখো সার্চ SRN/নেম অর্থাৎ স্টেট রেজিস্ট্রেশন নাম্বার বা নাম দিয়ে কিন্তু সার্চ করলে তোমার নামটি চলে আসবে। সেই যে এরকম নামটি চলে এলো তখন অনেক স্টুডেন্টের নাম আছে এখানে আমি হাইড করে রেখেছি। তো এইখানে নামটি চলে আসবে। নামটি চলে আসার পর সেই আরটিআই কর্তৃপক্ষ ভেরিফাই অপশনে ক্লিক করবে। তোমরা কিন্তু সেটা দেখতে পাবে সমস্ত কিছু। ভেরিফাই অপশনে ক্লিক করার পরই কিন্তু একটি পেজ ওপেন হয়ে যাবে এরকম যে ট্রেনি ভেরিফিকেশন প্রসেস। এই ট্রেনি ভেরিফিকেশন প্রসেসটা হ্যাঁ, তোমাদের এখানে দেখো একটা প্রোফাইল ফটো আছে। এটা কিন্তু ব্ল্যাংক আছে। এই প্রোফাইল ফটোটা কিন্তু তোমাদেরকে ক্যাপচার করাবে আইটিআই কর্তৃপক্ষ। তার আগে বলে রাখি যে এই দেখো এখানে এডিট শিফট অ্যান্ড ইউনিট। এডিট শিফট অ্যান্ড ইউনিট মানে আমি আগেই বলেছি যে তোমরা আইটিআই একটা নির্দিষ্ট ইউনিট এবং শিফটে কিন্তু ভর্তি হবে। এই দেখো ইউনিট এবং শিফট এখানে বলে দেওয়া আছে। এ দেখো তুমি ভর্তি হয়েছো ইউনিট 1 শিফট 2। ইউনিট 1 শিফট 2 এ তুমি ভর্তি হয়েছো। এটা কিন্তু তুমি মনে রাখতে পারো তোমার নিজের সুবিধার জন্য। এখানে স্টুডেন্টের নাম থাকবে, হ্যাঁ? স্টেট রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। স্টেট রেজিস্ট্রেশন নাম্বার যখনই দিলে এখানে দেখো চলে আসছে দেখো আ ভেরিফাই ইউর রেজিস্টার্ড মোবাইল অর্থাৎ তুমি ভর্তির সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলে এখানে কিন্তু তোমার সেই মোবাইল নাম্বারটি শো করবে। আবারও বলি ভর্তির সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলে এখানে কিন্তু তোমার সেই মোবাইল নাম্বারটি শো করবে। এখানে কিন্তু তোমার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বার কিন্তু শো করবে না। যদি তোমার আধারের দেওয়া মোবাইল নাম্বার এবং ভর্তির সময় মোবাইল নাম্বার একই হয় তাহলে কিন্তু ওই নাম্বারটি তোমার শো করবে এখানে। এখানে মোবাইল নাম্বারটি শো করবে। শো করার পরে কিন্তু সাথে, সাথে ভেরিফাই ক্লিক করার পরে সাথে, সাথে কিন্তু তোমার মোবাইলে ওটিপি চলে যাবে। একটা এই ৬ সংখ্যার ওটিপি কিন্তু তোমার মোবাইলে চলে যাবে। সেই ৬ সংখ্যার ওটিপিটি কিন্তু তোমাকে দিতে হবে। তারপরে কিন্তু এখানে সাবমিট করতে হবে। ভেরিফাই করতে হবে। সাবমিট বা ভেরিফাই অপশন আসবে। এই ভেরিফাই অপশনে ক্লিক করার পরই তোমার কাছে আরো একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেখো ভেরিফাই মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে। হ্যাঁ? সেই স্টুডেন্টের নাম তার স্টেট রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখো ক্যাপচার ট্রেনি ফটো আছে এখানে। এই ক্যাপচার ট্রেনি ফটোতে অর্থাৎ এইখানে দেখতে পাচ্ছ এই ক্যাপচার ট্রেনি ফটোতে কিন্তু তোমাদের ক্লিক করবে ওই স্যার। এখানে ক্লিক করার পরই কিন্তু তোমাদের ছবি তোলা হবে। হ্যাঁ? ফিজিক্যালি কিন্তু তোমাকে উপস্থিত থাকতে হবে। সেখানে কিন্তু ছবি তোলা হবে।
ছবি তোলার পরই দেখো ৩ টে স্টেপ আছে এখানে। একটা মোবাইল নাম্বার ভেরিফিকেশন, আরেকটা হচ্ছে ক্যাপচার ট্রেনি ফটো, আর কেওয়াইসি। কেওয়াইসিটা অবশ্যই কিন্তু আধার দিয়ে হবে। যদি কোনো ছাত্রছাত্রীর আধার না থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে ব্ল্যাংক আই ডোন্ট হ্যাভ আধার দিয়ে অ্যা ভেরিফিকেশন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু স্টেটের কাছে পৌঁছে যাবে। স্টেট কিন্তু আ আইটিআই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বাকি সমস্ত কিছু কাজগুলো কিন্তু তারা করবে। তোমাদের কোনো কাজ থাকবে না। এরপরেই ক্যাপচার ফটোতে ক্লিক করার পরই দেখো তোমাদের এরকম আরো একটি পেজ ওপেন হয়ে যাবে। তোমার কিন্তু সাথে, সাথে সেই ছবিটি চলে আসবে। তোমার যে ফটোটি ক্যাপচার করা হয়েছে, সেই ফটোটি চলে আসবে এবং তোমার এখানে দেখো আধার নাম্বার অর্থাৎ লাস্ট যে ৪ টে ডিজিট, সেই ডিজিট কিন্তু তুমি এখানে দেখতে পাবে এবং নিচে কিন্তু তোমাকে সেই আধার নাম্বারটি টাইপ করতে হবে। আধার নাম্বারটি তোমাকে ফিজিক্যালি স্যারকে দেখাতে হবে এবং স্যার সেই আধার নাম্বারটি ক্লিক করবে। আধার নাম্বারটি ক্লিক করার পরই I agree to validate my আধার ডিটেইলস এই অপশনে ক্লিক করার পরই সাবমিট বোতামে ক্লিক করবে। সাবমিট বোতামে যেই ক্লিক করবে, সাথে সাথেই কিন্তু তোমার এরকম একটি পেজ আরো ওপেন হয়ে যাবে। যে এন্টার ওটিপি টু ভেরিফাই আধার, অর্থাৎ আধারটা তোমার ভেরিফাই হবে। আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল, সেই মোবাইল নাম্বারে তোমার ওটিপি যাবে। আরো একটি ৬ সংখ্যার ওটিপি তোমার মোবাইলে যাবে। ভর্তির সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলে, সেটা যদি আধার কার্ডেও দেওয়া থাকে তাহলে সেই নাম্বারে যাবে। অথবা যদি তোমার বাবার বা কোনো গার্ডিয়ানের ফোন নাম্বার দেওয়া থাকে, আধারের সাথে লিঙ্ক করা থাকে, সেই নাম্বারে কিন্তু ওটিপিটি যাবে। আবারও বলছি, এই যে এন্টার ওটিপি টু ভেরিফাই আধার, অর্থাৎ আধারটা ভেরিফাই হবে কিন্তু আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার দেওয়া আছে, সেই মোবাইল নাম্বারে কিন্তু তোমার ওটিপিটি যাবে। এই ওটিপিটি দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করার পরই কিন্তু তোমার আরো একটি পেজ ওপেন হয়ে যাবে এরকমভাবে। যে এখানে দেখো পরিষ্কার লিখে দেওয়া আছে যে ট্রেনি পিআরএন জেনারেটেড, অর্থাৎ ট্রেনি পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট সাকসেসফুলি, অর্থাৎ তোমার পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু সাকসেসফুলি জেনারেট হয়ে গেল। এখানে ডান অপশনে ওই স্যারেরা তখন ক্লিক করে দেবে। ঠিক আছে? সাথে সাথে কিন্তু তোমার পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু তোমার সাথে সাথে জেনারেট হয়ে যাবে। এরপর তোমার তার সাথে সাথেও বলে রাখি যে তোমার মোবাইলেও কিন্তু ওই পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বারটি চলে যাবে। এরকম আকারে তোমার কাছে কিন্তু ওই মোবাইল যে নাম্বার আছে, সেই মোবাইল নাম্বারে কিন্তু তোমার এই মেসেজটি চলে যাবে যে, "ডিয়ার আইটিআই ট্রেনি, কংগ্রাচুলেশনস অন কমপ্লিটিং দ্য অ্যাডমিশন প্রসেস অ্যাট গভর্নমেন্ট আইটিআই এই রানিং আন্ডার পিটিপি বা গভর্নমেন্ট আইটিআই রানিং যাই হোক, ইউর পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ পিআরএন ইজ এই।" এরকমভাবে কিন্তু তোমার কাছে মেসেজটি চলে যাবে এবং আইটিআই কর্তৃপক্ষ দেখতে পাবে যে তারা কতজন টোটাল ছাত্রছাত্রীর পিআরএন জেনারেট করলো। তাদের কাছে কিন্তু অপশন থাকবে এখানে। দেখো এখানে ওপেন আছে, পেন্ডিং আছে। যদি কারো পেন্ডিং হয়ে থাকে, পেন্ডিং থাকবে। পিআরএন জেনারেটেড, অর্থাৎ কতজন পিআরএন জেনারেট হয়েছে। এরকমভাবে কিন্তু তাদের এ দেখো স্টেট রেজিস্ট্রেশন নাম্বার, এখানে পিআরএন জেনারেটেড, পিআরএন নাম্বারগুলো কিন্তু চলে এসছে ওই ছাত্রটার। আমি যেটা দেখালাম। তো এই হচ্ছে আইটিআই ট্রেনে ভেরিফিকেশন প্রসেস। তোমাদের কোনো আ সমস্যার সম্মুখীন হওয়ার কথা নয়। তোমরা আইটিআই কর্তৃপক্ষের কাছে গিয়ে ইমিডিয়েট কিন্তু ট্রেনে ভেরিফিকেশনটা করো। নচেৎ কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার পড়বে না। যদি তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার না পড়ে, তাহলে কিন্তু তোমাদের আইটিআই ভর্তি হওয়াটা বেকার হয়ে গেল। অর্থাৎ তোমাদের যদি রেজিস্ট্রেশন নাম্বার না হয়, তাহলে কিন্তু তোমরা আইটিআই পরীক্ষায় বসতে পারবে না। যদি কারো কোনো কিছু প্রশ্ন থেকে থাকে এই আইটিআই ট্রেনি ভেরিফিকেশন নিয়ে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে কমেন্ট সেকশনে। আমি অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এরকম আরো নতুন, নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।